বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিয়ান নাফিস অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবার অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। একটু লেট হয়ে যায়, আসলে সম্ভব হয় না, যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা, তাছাড়া আমার বড়জনকে স্কুলে নিতে হয়, ওকে বাসায় পড়াতে হয়। ওই তো, এটা আমার না, আমার মনে হয় যা অনেক আপুদের আরও কষ্ট হয়, 3জন 4জন বাচ্চা আছে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এই দিনটা হচ্ছে আমার বড় ছেলের বার্থডের দিন। তো চেয়েছিলাম যে স্কুলে যাব না, কিন্তু স্কুলে মানে গিয়ে যে আমার ছেলেটার আনন্দটা বেড়ে গিয়েছে তা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো স্কুলে ওর ফ্রেন্ডদের জন্য বলেছিল যে চকলেট নিয়ে যাবে, তো সবার জন্য চকলেট নিয়ে গিয়েছিলাম। তো যে ক্লাস টিচারটা ছিল সেই টিচারটা বলতেছিল আমাদের চকলেট খাওয়াইছে, তো উচিত তো নাহিয়ানের বার্থডেটা সেলিব্রেট করার। তো মিস নিজের কাছ থেকে টাকা বের করে দিয়ে 2টা কেক আনায় আর হোয়াইট চকলেট আনায়। তো ওইটা দিয়েই একটা চাকু আনে, ওইটা দিয়ে আর কি কেক কেটে ছোট করে একটা বার্থডে সেলিব্রেশন করে। এইটাই মানে আনন্দের বেশি ছিল আমার ছেলের জন্য। আমার মনে হয় ঘরে যতই করতাম, যতই মজা রান্না করতাম, আমার ছেলেটা সেই মজাটা পেত না। তো স্কুলে ফ্রেন্ডদের সাথে ওর এই প্রথম বার্থডে সেলিব্রেট করা, কারণ আমার ছেলেটার গত বছর বার্থডেটা পড়েছিল বন্ধের সময়, যার কারণে সেলিব্রেট করা হয়নি। তো এইবারেরটা আর কি ভালোই লাগলো, আমার কাছেও ভালো লেগেছে। আমি বলছি আমার ঘরে যতই আমি অনুষ্ঠান করতাম আমার এই মজাটা লাগতো না, এতগুলো ফ্রেন্ড আমার ছেলে পেতো না। আসলে ঘরে অনেক সময় আমরা এরকমভাবে অনুষ্ঠান করিও না, যেহেতু বার্থডে সেলিব্রেশন করাটা ঠিকও না। অনেক সময় বাচ্চাদের জন্য করতে হয় ছোট করেও, কিন্তু ফ্রেন্ড এতগুলোকে দাওয়াত দেওয়া হয় না। এর জন্য আর কি ভাবলাম আজকে স্কুল ওদের জন্য ছোট্ট একটু চকলেট হলেও নিয়ে যাই, বাচ্চারা খুশি হবে। তো স্কুল থেকে চলে আসার সময় আমার জন্য একটা পার্সেল এসেছিলো। আমি দারাজে একটা ফুলদানি অর্ডার করেছিলাম। টুকটাক অনেক কিছুই নিতে মন চায়, অনেক সময় অনলাইন থেকে কিনতে চাই না কেন, দেখা যায় একরকম, হাতে আসে আরেক রকম। এর জন্য ভাবি যে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে দেখে শুনে নিজের চোখে নিজের হাত দিয়ে ধরে আনবো। তো তারপরে দেখে খুব ভালো লেগেছিল, এই কারণে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখেন ছোট একটা আইফোন, এটা হচ্ছে আমার ছেলের বার্থডে গিফট। সব ফ্রেন্ডরা গিফট দেয়নি, একটা ফ্রেন্ডই গিফট দিয়েছিল। তো আইফোন শেপের আর কি একটা রাবার ইরেজার আর কি। তো ওইটা দিয়ে আমার ছেলেটা অনেক খেলা করেছিল। অতিরিক্ত খেলার কারণে, অতিরিক্ত মানে কি বলবো, এক্সাইটমেন্টের কারণে আমার ছোটোজন খেলতে খেলতে ভেঙেই ফেলেছিল। সে ভেবেছিল এটা মোবাইল, সেই জন্য। তো যাই হোক, খেলার জিনিস ভেঙে ফেলেছে, সমস্যা নেই। আমি বলেছিলাম কয়েকটা দিন রাখতা, গিফট পাইলা তো, গিফট তো সাজিয়ে রাখার জিনিস, তোমরা তো নষ্ট করে ফেললা। তা নষ্ট আসলে আমার ছোটোজনই করেছে, বড়জনের চেয়ে বেশি। আর বাচ্চা মানুষ নষ্ট করলে তো কিছু করার নেই। আর এইদিকে যে ওর বাবা আমাদের ঘরের জন্যই মুরগি টুরগি এনেছিল, কেক এনেছে, আর একটু গরুর মাংস, পোলাও করব, নর্মাল আর কি, যে খাবারগুলো মাঝে সাঝে রান্না করি ওগুলোই। আমার বাবা আর আমার মা আসবে, তেমন কোনো বাইরের কাউকে বলিনি, যেহেতু ঘরোয়াভাবে আয়োজন। জাস্ট বাচ্চা এমনি খেতে চেয়েছিল, এই কারণে হোক বা যেই হোক। ওর বার্থডেটা যেদিন ছিল সেদিন করিনি, একদিন পর করেছি। স্কুলে যেদিন ছিল সেটাই আর কি মেন। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। শুক্রবার ছুটির দিন ছিল, ছুটির দিন আর কি আমরা ওর ঘরোয়াভাবে আর কি রান্নাবান্না করি। আর স্কুলেটা ছিল বৃহস্পতিবার দিন, তো একদিন লেট করে করেছিলাম, যে সবারই ছুটি হোক, সময় পাবে তারপরে করবো আর কি, স্কুলটাও গ্যাপ যাবে না। তো এই তো রান্নাবান্নার কাজ চলছে। আম্মু মুরগি টুরগি কেটে নিয়েছিল, আমি আগেই মশলা টশলা বেটে রেডি করে নিয়েছিলাম রোস্টের জন্য। রোস্ট বলতে কি, মুরগিটা কি আর কি অত বড় বড় শেপ করিনি, ছোট ছোট করে কেটেছি, কিন্তু রান্না করব রোস্টের মশলাপাতি সব কিছু দিয়েই। বাদাম দিয়েছি, আর ঘরোয়াভাবে একটু টক দই, দুধ টুধ দিয়ে যেভাবে করে আর কি। তো এই তো আমি একে একে সব মশলা দিয়ে রোস্টটা বসিয়ে দিব। মুরগিটার মধ্যে দেখতে পেয়েছিলেন একটা ডিম হয়েছে। এটাকেই এখানে কক মুরগি বলে, পাকিস্তানি মুরগি। আমি সঠিক এত বলতে পারবো না, কক কোনটা পাকিস্তানি কোনটা, এত আইটেমের মুরগি চিনি না, শুধু ব্রয়লারটাই ভালো করে চিনি। সোনালিও বলে অনেকে, এখন কোনটা কি বলতে পারি না। তা আমি কি বলবো জানি না, আমার কাছে না সত্যি কথা বলতে ব্রয়লার মুরগিটাই ভালো লাগে। অনেকে তো ব্রয়লার মুরগি খেতেই চান না, হেট করেন গন্ধটার জন্য। কিন্তু গন্ধটা যদি একটু রিমুভ করা যায়, যে লেবুর রস টস দিয়ে যদি আপনি এটাকে ধুয়ে তারপরে যদি একটু ভাজার টাইমও লেবুর রসটা দিয়ে ভাজেন, তাহলে খারাপ লাগে না, গন্ধটা চলে যায়। আর তো আমি ওইদিকে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার মাকে বলেছিলাম কেউই তো নেই, ডেকোরেশন করবে, অল্প কয়েকটা বেলুন আছে, তুমি ফুলাও।
আম্মু বারেবার বেলুন ফুলাতে গিয়েছিল আর অনেক সময় ঠাস ঠাস করে ফেটে যাচ্ছিল। আমার ছোটোজন ভয়ও পাচ্ছিল, আবার এক্সাইটমেন্টে বারেবার বলতেছিল যে আরও ফুলাও। তো আম্মু আর কেউ তো একটা এক্সপার্ট না বেলুন ফুলাতে, আবার আমি বললাম যে যা পারো ফুলাও, বেলুন ফুলাতে কষ্ট আছে। তো এই কাজটা আম্মুই করছিল। এইভাবে শুধু ফুলিয়ে ঘরে আর বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম, সেরকমভাবে ঝুলানো হয়নি। ওই তো বললাম তো যে আমরা ওরকম আয়োজন করিনি, জাস্ট ঘরোয়াভাবে রান্নাবান্না, বাচ্চাকে একটু খাওয়ানো বা আমার মা বাবাকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এতটুকুর জন্যই। আমরা যদি সেই দিন জন্মদিনের জন্য নাও আনতাম, আমরা কিন্তু নর্মালি শুক্রবার দিন এই টুকটাক একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, এতটুকুই। তো গরুর মাংস একটু আলুটা বেশি দিয়েছিলাম। আমার ছোটোজন গরুর মাংসটা খেতে পারে না, মুরগিটা খেতে পারে, কিন্তু যেহেতু এটা কক মুরগি একটু শক্ত, ওইটাও ভালো করে খেতে পারবে না, এই জন্য একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি, কারণ ও আলু দিয়েই খাবে। আর হচ্ছে সকালে একটু রুটি দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে মানে খাওয়া যাবে, এই কারণে আলুটা বাড়িয়েই দিয়েছে। আমার ঘরে প্রচুর পরিমাণে আলু লাগে, এটা বলে লাভ নেই। আমার মনে হয় অনেক আপুদের বাসাতেই আলুর পরিমাণটা বেশি লাগে, জাস্ট বাচ্চাদের জন্য। আর এই তো একটু মটরশুঁটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর পোলাওটা হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমার হাতে বানানো ঘি আর একটু কেওড়া জল দিয়ে নিচ্ছিলাম, তো এখন নামিয়ে নিব। তো এই তো ফাইনালি কেকটা নামিয়ে নিয়েছি। কেকটা একবার বের করেছিলাম, আমার ছেলেটা দেখে তখনই কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, ছোটোজন। তো এই তো একটা মোমবাতি এনেছিল, জ্বালিয়েছিলাম। এই জিনিসটা আমারও খুব পছন্দের, আর খুব অল্প সময় জ্বলে। আমি বলেছিলাম যে আর একটু জ্বললে মনে ভালো হতো, জাস্ট অল্প একটু সময় জ্বলে। তারপর লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, কেক কাটবে। তো কেক কাটার পরে ছোটো জনকে বলছিলাম ভাইয়াকে খাইয়ে দাও, কিন্তু সে নিজেই খাবে, সে ভাইয়াকে দিবে না। আমি কোনো রকম রেডি হইনি, যেমন ছিলাম তেমনই, তাই ক্যামেরার সামনে তো এমনি তো আমি আসবো না। আমি চেষ্টা করি যে নিজেকে যতটা পারি আড়াল রেখে ভিডিও করার জন্য। আর বাচ্চাদেরকে মাঝে সাথে দেখাতে হয় আসলে, একদম যদি কাউকে না দেখাই আমি কিভাবে ভিডিও করবো, মাঝে মধ্যে চিন্তা মানে বাঁচি না যে কাউকে না দেখিয়ে কিভাবে ভিডিও করব। সবাই তার মম হীরা আপুর মতো না, মাশাল্লাহ উনি যেভাবে সুন্দর করে ভিডিও করেন দেখার মতো, উনি কাউকে না দেখিয়ে সুন্দরভাবে গুছিয়ে ভিডিওগুলো করেন, দেখতেই মনে চায়। তো চেষ্টা করব আরও ভালো করে ভিডিও তৈরি করার জন্য, যেহেতু আমি এখানে নতুন। আশা করি নিজেকে না দেখিয়ে আড়ালে রেখে আমি আমার কাজগুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো ভিডিওটা প্রায় লাস্ট পর্যায়ে এসে পড়েছে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আমার ভিডিওটি দেখে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়, যদি আপনারা আমার ভিডিও পেতে চান, দেখতে চান, নোটিফিকেশনের বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা পেয়ে যাবেন। তো এই তো নানা ভাই আসার সময় আইসক্রিম এনেছিল আর 7 আপ, তো ওইটাই বাচ্চারা এখন খাবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।